সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। 82,600 শূন্য পদে এবারে নিয়োগ হবে। পুরো 10 বছর পরে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স যদি হয় 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। 31শে অগাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করবে, এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার হচ্ছে। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল সবার প্রথম নাম্বার 1 সব থেকে সেরা নিয়োগের কথা বলবো, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। 2025 সালের জন্য, এবছরের জন্য অল ইন্ডিয়া সারা ভারতের তরফ থেকে মেল ফিমেল সবার জন্য যে ভ্যাকেন্সি নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে কি বন দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমাদের কি ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হবে। এবং কি কি পোস্টে অবশ্যই দেখে নাও। অর্গানাইজেশন হচ্ছে কি ICFRE, ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, ভারত সরকারের নিয়োগ, কিন্তু পুরো ভারত সরকারের নিয়োগ, যেখানে তোমরা কিন্তু সমস্ত রাজ্যের ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। কী কী পোস্টে নিয়োগ করা হবে? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ফরেস্ট গার্ড, সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কি ফরেস্ট গার্ড, সবাই কিন্তু এটার জন্য একদম চেয়ে থাকে। ঠিক আছে, দারুণ নিয়োগ, নাম্বার 1 নিয়োগের একদম সব থেকে সেরা। এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু ভ্যারিয়াসড। ঠিক আছে, এখনও কিন্তু ভ্যাকেন্সি পার্টিকুলারলি তোমাদেরকে জানানো হয়নি, ভ্যাকেন্সি ইনক্রিজ হতেই থাকবে। ঠিক আছে, অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এলিজিবল হচ্ছে অল ইন্ডিয়া থেকে, যেটা আগে থেকেই বললাম, অল ইন্ডিয়া সারা ভারত থেকে। ঠিক আছে, কোনো কিন্তু যে কোনো রাজ্য সরকারে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট, আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা কিন্তু শুধুমাত্র যদি রাজ্যের জন্য থাকো তাহলে কিন্তু ভুল করবে, কেন্দ্রের দিকে হাত বাড়াও। ঠিক আছে, কেন্দ্রের দিকে কিন্তু একদম ঝোঁক দাও। এবার কি হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে স্যালারি কত হবে? তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকে। এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট স্যালারি কত হবে? এখানে তোমাদের 37,700 থেকে 33,700 থেকে 45,500 পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। যেরকম পোস্ট সেরকম কিন্তু স্যালারি হবে। ঠিক আছে, প্রথমত স্যালারি তোমাদের 33,700 থেকে শুরু হবে এবং বছর কিন্তু ইনক্রিজ হবে। এজ লিমিট, এখানে বয়স হতে হবে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান, অবশ্যই কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে অবশ্যই ছাড় পেয়ে যাবে। 5 বছর 3 বছর, মানে হচ্ছে SC ST 35 বছর। ঠিক আছে, OBC হচ্ছে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয়, এখানে কিন্তু SC ST PWD ফিমেল নীল, সেটা কিসের ক্ষেত্রে হচ্ছে SC ST এবং উইমেন বা ফিমেল, যে কোনো কাস্টের আন্ডারে হোক, ফিমেল বা মহিলা, তারাও কিন্তু ছাড় পাবে। সেটা হচ্ছে কি এক্সাম ফির ক্ষেত্রে। এবং জেনারেলের ক্ষেত্রে কিন্তু OBC এবং জেনারেল কিন্তু 700 টাকা করে লাগবে। সেটা তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশনেও আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি, এখানে সিলেকশন প্রসেস কী হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু প্রথমে একটা রিটেন এক্সাম হবে, ছোট্ট থেকে একটা রিটেন এক্সাম হবে, খুবই একদম ইজি। তারপর কিন্তু রিটেন এক্সামে পাস করলে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে, শুধুমাত্র ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাকে জঙ্গলের মধ্যে বা ফরেস্টের মধ্যে, সেরকম তো তোমাদেরকে আর জঙ্গলে ঢুকতে হবে না। ঠিক আছে, মানে তোমাদেরকে যেখানে থাকবে সেখানে একটু হাঁটাচলাও তো তোমাকে করতে হবে, তার জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হতে হবে। তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে তোমাদেরকে যে তুমি ডকুমেন্ট নিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করেছো সেগুলো যাচাইকরণ করা হবে। এবার হচ্ছে কি তোমাদের রিটেন এক্সামের জন্য সিলেবাসটা একটু হালকাভাবে তোমাদের বলে দিই। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে হবে 30টি প্রশ্ন, 30 নাম্বার থাকবে। অ্যারিথমেটিক এবং রিজনিং 30টি প্রশ্ন, 30 নাম্বার থাকবে। জেনারেল ইংলিশে যারা উইক আছো, দুর্বল আছো, তাদের জন্য একটা দারুণ সুযোগ, এখানে শুধুমাত্র ইংলিশে 10 থাকবে, 10টি প্রশ্ন 10 নাম্বার। এবং সায়েন্সে একটু বেশি থাকবে, সেটা হচ্ছে 30টি প্রশ্ন 30 নাম্বার। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেল মানে মাধ্যমিক লেভেলের। টোটাল কিন্তু সময় অনেকটা পেয়ে যাচ্ছ, 120 মিনিট।
মানে 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে রিটেন এক্সামে পাস করার জন্য তোমাদেরকে একদম ছুটাছুটি করতে হবে না। তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে সবথেকে সেরা বই, বেস্ট বুক ফরেস্ট গার্ড বেস্ট বুক, ঠিক আছে? একদম সেরা বইগুলি তোমরা অবশ্যই দেখে নাও। এই বইগুলি কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও, অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু অনেক তোমরা কম দামে পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু ভিডিওর মধ্যেই ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে? বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই বইগুলি কিনে নিতে পারো, ঠিক আছে? অনলাইনে কিনলে তোমরা কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে। আর বড় কথা হচ্ছে কি, এই বইগুলি তোমরা কিন্তু সব দোকানে নাও পেতে পারো, ঠিক আছে? সমস্ত বুক স্টলে নাও পেতে পারো। ওই জন্য তোমাদের আমি কিন্তু সাজেস্ট করে দিয়েছি, ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, তো বইগুলির নাম দেখে নাও। পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক, ঠিক আছে? সমীর মজুমদারের একদম দারুণ তপতি পাবলিশার্সের বই, ঠিক আছে? অবশ্যই বইটি কিনে নাও, দারুণ বই, ঠিক আছে? একদম সমস্ত কভার করবে। এবার হচ্ছে কি আসাম পুলিশ ফরেস্ট গার্ড লেটেস্ট এডিশন, ঠিক আছে? দামটি দেখতে পাচ্ছ, ফরেস্ট গার্ড আসাম পুলিশ, একদম দারুণ বই। তারপর হচ্ছে UPSSSC উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস, ঠিক আছে? ফরেস্ট গার্ড। এবার হচ্ছে কি হিমাচল প্রদেশ গার্ড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, দামটি দেখতে পাচ্ছ 340, ঠিক আছে? এখানে কিন্তু 340, কিন্তু তোমরা অনলাইনে কিনলে কিন্তু 298 টাকায় পেয়ে যাচ্ছ। মানে কতটা ছাড় পেয়েছে? হিমাচল প্রদেশ ফরেস্ট গার্ড বেস্ট বুক। এবার কী বলছে, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট গুজরাট ফরেস্ট গার্ড, এগুলা দেখো সেন্ট্রালের জন্য পড়বে, তো মানে সেন্ট্রালে যেহেতু এটা অল ইন্ডিয়ার নিয়োগ, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে একটু ইংলিশ ভার্সানের বই পড়তে হবে, ঠিক আছে? ইংলিশ ভার্সানের বই পড়তে হবে, তাহলে কিন্তু তোমার অল ইন্ডিয়ার তুমি কিন্তু সেই প্রশ্ন কেমন হবে সেটা তুমি জানতে পারবে, ঠিক আছে? নেক্সট চলে আসি কি, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলর ডিগ্রি, স্নাতক ডিগ্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি কি ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। এবার তোমাদের দেখে দিই কি কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে? দেখে নাও কী বলেছে, নোটিফিকেশান এবং অ্যাপ্লাই অনলাইন, একটা তোমাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একদম সরাসরি নিচে চলে আসবে, যেরকম আমি দেখালাম। এখানে আসার পর ইম্পর্টেন্ট লিঙ্কস পেয়ে যাবে, নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন, এখানে একবার ক্লিক হেয়ার অপশন দেখতে পেয়ে যাবে, এখানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে? তোমাদের লাইভে আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। বেশটা আমি একটু কেটে দিলাম, ঠিক আছে? এবারে কী হয়েছে, এখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো লাইভ দেখাচ্ছি, কোনো রকম ফেকের কোনো প্রশ্নই থাকে না এখানে, ঠিক আছে? তোমাদের যদি সন্দেহ হয় মনে, তোমরা ভাই দেখে নিতে পারো লিঙ্কে ক্লিক করে। কি বলেছে, ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? নোটিফিকেশান ডাউনলোড করতে চাইলে রুল বুক এখানে ক্লিক করবে, নোটিফিকেশান এখানে ক্লিক করবে, ব্যাস তোমাদের সামনে কিন্তু পুরো নোটিফিকেশান একদম শো করবে, ঠিক আছে? এবার হচ্ছে কি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবার হচ্ছে কি তোমাদের নোটিফিকেশান ডিটেলস আমি একবার দেখিয়ে দিচ্ছি হালকা করে, ঠিক আছে? নোটিফিকেশান ক্লিক করলাম। নোটিফিকেশান এই মুহূর্তে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে কি ভিউ বলে, এই যে এখানে দেখতে পাচ্ছ ভিউ, এখানে কিন্তু ভিউ বলে আমি আরেকবার ক্লিক করলাম, বেশ ওপেন বলে একটা সেকশন পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আরেকবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আবার PDF ভিউয়ার তোমরা পেয়ে যাবে ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড করে নাও। এরকম করে কিন্তু নোটিফিকেশানটা তোমরা যেরকম দেখিয়ে দিলাম, PDF ভিউয়ার ক্লিক করলাম, নোটিফিকেশান তোমার সামনে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখে নাও তোমাদের সামনে পুরো অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে? যেটা হচ্ছে কি ইন্ডিয়ান কাউন্সিল ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? ICFREর তরফ থেকে পুরো অল ইন্ডিয়ার জব কিন্তু এটা, হ্যাঁ? তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে? এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে কি তোমাদের কিন্তু সেই এক্সামের কম্পিউটার বেস যে এক্সাম হবে সেটার কিন্তু তোমাদের তারিখ দেওয়া হয়েছে, মানে কত ফার্স্ট একবার তোমরা ভেবে নাও, ঠিক আছে? 3 মাসের মধ্যে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে। এখানে সমস্ত পণ্য কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে কী কী পোস্টে নিয়োগ করা হবে, ফরেস্ট গার্ড, ড্রাইভার, হ্যাঁ? এবার হচ্ছে যোগ্যতা কী লাগবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলা হয়, সবাইকে কিন্তু সেই এক্সাম ফি দেখতে পাচ্ছ, এক্সাম ফি 150 টাকা করে লাগবে। কিন্তু যদি তুমি হও উইমেন, SC ST PWD এক্স সার্ভিসম্যান, তাহলে কিন্তু সেই এক্সাম ফি দিতে হবে না। কিন্তু সবাইকে কিন্তু প্রসেসিং ফি 700 টাকা করে লাগবে, ঠিক আছে? এবার টোটালি যারা হচ্ছে SC ST তাদের 150 টাকা ছাড় পেয়ে যাবে।
এবার হচ্ছে কি বয়সটা যে এখানে পার্টিকুলারলি উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 21 থেকে 30, এবার হচ্ছে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 18 থেকে 27 এবং ড্রাইভারের ক্ষেত্রে কি 18 থেকে 27, ঠিক আছে। কোথায় কোথায় এক্সাম সিট পড়বে সেন্টার সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের যে এক্সামের সিলেবাস এটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা একবার দেখে নাও। কিন্তু তোমাদের যদি বলা হয় যে ফরেস্ট গার্ড, যেটা আমি এখনই বললাম, ঠিক আছে, সিলেবাসটা জেনারেল অ্যাওয়ারনেস 30টি প্রশ্ন 30 নম্বর, অ্যাথমেটিক্স জেনিং 30টি প্রশ্ন 30 নম্বর, জেনারেল ইংলিশ 10টি প্রশ্ন 10 নম্বর, সায়েন্স বা 30টি প্রশ্ন 30 নম্বর, 120 মিনিট সময়। এবার হচ্ছে কি তোমাদেরকে এখানে কিন্তু 25 কিমি হাঁটতে হবে 4 ঘন্টায়, ঠিক আছে। হাঁটতে হবে কিন্তু এটা মানে কোনো রকম মানে এই যে ওয়াকিং দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে একদম যে পারবো না এটা কিন্তু না, খুবই ইজি। এবার মহিলাদের ক্ষেত্রে 14 কিমি 4 ঘন্টার মধ্যে কভার করতে হবে। মিনিমাম হাইট কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে কি চেস্ট উইথাউট এক্সপেনশন না ফুলিয়ে কিন্তু হতে হবে কি 79 এবং ফুলিয়ে কিন্তু 74 হতে হবে, ঠিক আছে। না সরি, এটা হচ্ছে না ফুলিয়ে এটা হতে হবে এবং ফুলিয়ে কিন্তু হতে হবে 84। এবার মহিলাদের ক্ষেত্রে না ফুলিয়ে এটা, ফুলিয়ে কিন্তু এই যে এটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নিলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি এই মুহূর্তে করে নাও। এই যে এজ রিল্যাক্সেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা ফর্ম ফিল আপটি কীভাবে করবে, ঠিক আছে। এখান থেকে আমি একবার ব্যাগ নিয়ে নিচ্ছি। ব্যাগ যদি আমি নিয়ে নিই, ঠিক আছে, যদি ব্যাগ নিয়ে নিই তাহলে কিন্তু অ্যাপ্লাই বলে পাশেই কিন্তু অ্যাপ্লাই বলে সেকশন পেয়ে যাবে, ঠিক আছে। এই সেকশনগুলি তুমি ক্লিক করে দাও, তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই বলে সেকশন আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলেই কিন্তু তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি তুমি আগে থেকে তোমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে, ব্যাস এখানে ক্যাপচা দেবে, ঠিক আছে। এই যে এখানে ক্যাপচা দেবে, এই ক্যাপচাটা দেখতে পাচ্ছ এখানে দেবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার তুমি যদি পুরোপুরি নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, এর আগে কোনো রেজিস্ট্রেশন করোনি, নতুন এখানে কিন্তু ফর্ম ফিল আপ ফরেস্ট গার্ড, তাহলে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তোমার সামনে নতুন আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, মানে রেজিস্টার নাও। ব্যাস এখানে তুমি কিন্তু অ্যাপ্লিক্যান্টস নেম, অ্যাপ্লিক্যান্টস লাস্ট নেম, ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি কি তুমি সেটা সিলেক্ট করবে, আনরিজার্ভ, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, ইমেল আইডি দেবে, অবশ্যই অ্যাক্টিভ দেবে, যেটা তোমার কিন্তু যোগাযোগ করলে যেন পাওয়া যায়, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। এবার দেবে কনফার্ম পাসওয়ার্ড করবে, এগুলো কিন্তু তুমি একটা শক্ত দেখে বানিয়ে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে কি এই ক্যাপচাটা এখানে দেবে, তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। নেক্সট অপশানে ক্লিক করবে, ফর্ম ফিল আপের কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। ফর্ম ফিল আপটি অবশ্যই করে নাও, ওকে। তো এবারে দেখে নাও এর থেকে দারুণ একটা গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ, যেটা কিন্তু তোমাদের একদম মিস করবে না, অবশ্যই দেখে নাও। তো এবারে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ যেটা নিয়োগ, সেটা হচ্ছে কি পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এবছরের জন্য ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে, ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে কী পোস্টে নিয়োগ করা হবে অবশ্যই দেখে নাও। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টম্যান, মেল গার্ড, PA পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং SA সর্টিং অ্যাসিস্ট্যান্ট। যেখানে টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখে নাও, 48,500 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। অনেক ভ্যাকেন্সি, সুযোগটা একদম মিস করা যাবে না কিন্তু। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে যদি বলা হয় স্যালারি, এখানে কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে স্যালারি 18,000 থেকে 81,000 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। যেরকম পোস্ট সেরকম কিন্তু স্যালারি হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করলে MTS-এর ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু 30K বা 25K শুরুতেই কিন্তু তোমরা পেয়ে যাবে, 25,000 থেকে 30,000 শুরুতেই পেয়ে যাবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট যোগ্যতায় করো, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেক মাসের স্যালারি কিন্তু 35 থেকে 40,000 কিন্তু প্রত্যেক মাসে তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, শুরুতেই। এবার হচ্ছে কি এজ লিমিট, বয়স হতে 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং অবশ্যই গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে অবশ্যই ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে জেনারেল এবং OBC তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে লাগবে। বাকি যারা হচ্ছে SC ST PWD কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। এবং জেনারেল এবং OBCদের কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে, ওকে। তো এবারে হচ্ছে কি সিলেকশন প্রসেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কীভাবে নিয়োগ করা হবে। তোমাদের একটাই কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে, আর কোনো স্টেজ নেই, সরাসরি কিন্তু রিটেন এক্সাম হবে ছোট্ট দেখে, যেটা অবশ্যই তোমরা সিলেবাসটা একবার দেখে নাও। রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথ 25টি প্রশ্ন 25 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অল ইন্ডিয়ার জন্য আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হও সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ,
ত্রিপুরা থেকে হও বাংলা ল্যাঙ্গুয়েজ, আসাম থেকে আসামিয়া ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু তুমি 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে, ইংলিশ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে, ঠিক আছে। 100টি প্রশ্ন টোটাল 100 নাম্বার থাকবে, অবশ্যই নেগেটিভ আছে, ওকে। তো তোমাদের কিন্তু এক্সাম কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। হাতে কিন্তু বেশি সময় পাবে না, ঠিক আছে। ফর্ম ফিল আপের পর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম নেওয়া হবে। অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আর তোমাদের প্রিপারেশন করার জন্য তোমাদের রিকোয়েস্টে আমি সবথেকে সেরা বই কিন্তু প্রোভাইড করে থাকি। তোমাদের কোন বইটি কিনবে অবশ্যই বইটি দেখে নাও। মোদ্দা কথা হচ্ছে এক্সাম কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ পরীক্ষাটি তোমাকে পাস করতে হবে। তো তোমাদের আমি উল্টোপাল্টা বইয়ের কথা বলবো না, একদম বাছাই করা বইয়ের কথা বলবো। অবশ্যই তোমরা কিন্তু জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ বেশি, কাজটিও বেশি, একদম সরাসরি এই বইটি কিনে নাও, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিন্তু পারচেস করে নাও। অনলাইনে যদি কিনে নাও কিছু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এখানে, ঠিক আছে। কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে বইগুলো তোমরা দেখেও নিতে পারো যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। লিঙ্কে অথচ ক্লিক করে তোমরা দেখো যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হয় না। কিনবে না সেটা পরের কথা, পছন্দ হলে অবশ্যই কিনে নাও। দারুণ বই, সব থেকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু সাজেস্ট করে দিয়েছি সব থেকে সেরা বই। এবার একটু কমের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান মেল গার্ড এমটিএস, দামটা অনেক কম, ঠিক আছে। তোমাদের আরেকটা বই আমি দেখিয়ে দিচ্ছি, বেস্ট বুক ফর এমটিএস পোস্টম্যান মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এমটিএস পোস্টম্যান মেল গার্ড বুক এই বছরের জন্য দারুণ বই, ঠিক আছে। অবশ্যই বইটি কিনে নাও। এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম কি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এমটিএস পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলে পোস্টম্যান পদে অ্যাপ্লাই করতে হবে। গ্র্যাজুয়েট পাস যদি হয়ে থাকো এখানে কিন্তু তুমি এমটিএস পোস্টম্যান মেল গার্ড পিএএসএ সমস্ত পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ কী ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য। অবশ্যই পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ নেবে, সিগনেচার নেবে, যেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে, ঠিক আছে। সিগনেচার, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, যে যোগ্যতা অ্যাপ্লাই করবে সেটার সার্টিফিকেট প্লাস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কোনো কাস্টের আন্ডার করো কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে তুমি কি মাধ্যমিকের অ্যাডমিট নিতে পারো কিংবা তুমি বার্থ সার্টিফিকেট নিতে পারো। এবার হচ্ছে কি তোমার কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে, ওকে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করবে সরাসরি ইন্টারভিউ চলে আসবে। এখানে আসার পর যদি তুমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু তুমি কিন্তু সে তোমাদের যে নিয়োগ সেটা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। একদম নিচে স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি এমপ্লয়ি কর্নার বলে সেকশন দেখতে পাচ্ছ, এখানে তুমি একদম ক্লিক করবে। কিংবা তুমি কিন্তু এই মুহূর্তে যদি দেখতে চাও নোটিফিকেশান অপশানে ক্লিক করবে, নোটিফিকেশান পেয়ে যাবে। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এটার নোটিফিকেশান এখনও আসেনি, তুমি এমপ্লয়ি কর্নার সেকশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে করে দাও, ঠিক আছে। যেখানে তোমাকে কি বলেছে, এখানে তুমি আরেকটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ কি রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে আরেকবার ক্লিক করে দাও। ক্লিক করলে আরেকবার নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে যদি তুমি একটু স্ক্রল ডাউন করে এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলেই কিন্তু তুমি দেখতে পাবে কি অনেক নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, দেখতে পাচ্ছ কী বলেছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল, ঠিক আছে। লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য, ঠিক আছে। কলকাতার তোমাদের সার্কেল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে নিয়োগ করা হবে। দেখতেই পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, যেখানে তুমি এই অফিসিয়াল সেই লিঙ্ক এগুলোতে ক্লিক করলে কিন্তু তুমি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু তোমাদের আরও দেখতে পাচ্ছ তোমরা যে নোটিফিকেশান সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এই যে দেখালাম 48,500, এটার কিন্তু ভ্যাকেন্সি এখনও আসেনি। তবে তুমি কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের যে নিয়োগ সেগুলো কিন্তু এখনও চলে এসছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করে নাও। যেরকম তোমাদের যদি আমি দেখি বিহার, ঠিক আছে, বিহার সাইকেলের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশন রিক্রুটমেন্ট পোস্টম্যান মেল গার্ড মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক থেকে। এবং নোটিফিকেশান যদি দেখে নাও তুমি গুজরাট সার্কেল, এখানে কিন্তু পোস্টম্যান মেল গার্ড এমটিএস নিয়োগ করা হবে।
ঠিক আছে, এগুলাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের যে পার্টিকুলার দেখে দাও যে এমটিএস পোস্টম্যান মেল গার্ড, সেটা কিন্তু নোটিফিকেশান এখন আসেনি 48,500। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কিন্তু নোটিফিকেশান অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলবে। ঠিক আছে, অবশ্যই তোমরা জানতে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।